নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসছে কিছু গুরুত্বপূর্ণ খবরে। কসবা কাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েও রাজ্যের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না বিজেপি। এই অভিযোগ তুলে সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি, ঘটনাটি শুরু থেকেই চাপা দেওয়ার চেষ্টা চলেছে। মঙ্গলবার প্রাতঃভ্রমণে এসে এমনটাই দাবি করলেন দিলীপ ঘোষ। পাশাপাশি একাধিক ইস্যুতে আক্রমণ করলেন রাজ্য সরকারকে। কি কথা হয়েছে সে হয়তো এফআইআর লিখেছে। কসবা গণধর্ষণ পরিকল্পিত, এমনটাই দাবি করে দিলীপ বলেন, ওই তরুণীকে কলেজে ডেকে পাঠানো হয়েছিল। তিনি রাতে পর্যন্ত সেখানে ছিলেন। একজন মহিলা নিজের ইচ্ছায় ও পরিস্থিতিতে কলেজে এতক্ষণ থাকবেন, এটা বিশ্বাসযোগ্য নয়। কি কথা হয়েছে সে হয়তো এফআইআর লিখেছে, কি অ্যাডমিশনের ব্যাপার বা কিছু। আর তারপরে 6 ঘন্টা 8 ঘন্টা ধরে সেই কলেজে আছে রাত অবধি। নিশ্চয়ই কোনো একজন মহিলা একা এতগুলো লোকের মধ্যে থাকবে না, রাত্রি পর্যন্ত কলেজে কেউ নাই। নিশ্চয়ই জোর করে আটকানো হয়েছে বা এরকম কিছু হয়েছে, নাহলে সে এতক্ষণ থাকলো কেন? তারপরে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা মানুষকে নড়িয়ে দিয়েছে। কিন্তু চিন্তার বিষয়, আপনি ভাবুন যে প্রথম মনোজের কথা আসছিল, সে নাম লিখেছে, সে কে? সে ওই কলেজ থেকে পাস করা একজন লয়ার। তারপর ওই কলেজে একজন ডেলিগেটেড ওয়ার্কার হিসাবে, কন্ট্রাকচুয়াল হিসেবে কি করে কাজ করতে পারে একজন লয়ার? পশ্চিমবাংলার কি চাকরি বাকরির এত অবস্থা খারাপ যে একজন ল পাস করা ছেলেও ওখানে কন্ট্রাকচুয়ালে কাজ করছে? সাধারণ হয়তো কোনো গার্ড বা এই ধরনের পিয়নের কাজ করছিল, নাকি এর পিছনে অন্য বড় উদ্দেশ্য আছে যেটা কলেজ কর্তৃপক্ষ জানতো? কারণ ওখানকার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন মহিলা, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি কিছুই জানেন এবং খুবই অসহায়। এই লোকগুলোর সামনে অসহায় এবং পরিস্থিতির কারণে অসহায়, তিনি কিছু বলতে পারছেন না। তো এই কজন লোক আর কিছু গ্যাং নিয়ে তারা কলেজে অ্যাডমিশন থেকে সবকিছু চালাতো। যা কিছু হয়েছে ওদের জানাশোনা এবং ওদের ইচ্ছায়, কারো হিম্মত ছিল না তাদের বিরুদ্ধে কিছু করা। কসবা কাণ্ড এবং আরজিকর কলেজ ইস্যু নির্বাচনের প্রভাব কি আদৌ ফেলবে? এই বিষয়ে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানান, এই সরকার গত 15 বছর বহুবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবার সাধারণ মানুষ ঠিক করে নিয়েছেন আর চলবে না। বিজেপির মানুষের সামনে এসে এসব ঘটনা তুলে ধরবেই। দেখুন, এই সরকার 15 বছর এরকম অনেক কিছু কাজ করেছে যেটা সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েওছে এবং আগামী দিনে হবে। আমার তো মনে হয় যে যা এই সরকার যেভাবে চলছে এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গ দেখবে। তো ইস্যুর অভাব নেই, সাধারণ মানুষও মোটামুটি এইসব দেখে মন ঠিক করেছেন যে এই সরকারকে রাখা ঠিক হবে না। তো স্বাভাবিক বিরোধী দল হিসেবে বিজেপি চেষ্টা করবে এই ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসা এবং সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা অবনতি, প্রশাসনিক অযোগ্যতা, মুখ্যমন্ত্রী এই বিষয়েও সামনে আসবে। অগ্নিমিত্রা পালের সিবিআই নয়, পুলিশের উপর ভরসা প্রসঙ্গে দিলীপ কটাক্ষ করে বলেন, যখন পুলিশের কাজের উপর মানুষের আস্থা থাকে না তখনই তারা সিবিআই চায়। তৃণমূলও তাদের পরিবারের কেউ মারা গেলে সিবিআই তদন্ত চায়। তাই এক কথায় পুলিশের ওপর নিঃশর্ত ভরসা তৃণমূলও রাখে না। দেখুন, ওনারা আসবে, ঠিক আছে, যখন মানুষের বিশ্বাস থাকে না পুলিশের উপরে বা পুলিশের কাজে সন্দেহ হয় তখন সিবিআই চাই। আমি চাই না বা আমরা বিজেপি চাই এরকম নয়, সাধারণ মানুষও চায়। এমনকি টিএমসির কোনো কর্মী বা নেতা খুন হলে তার পরিবারের লোকেরাও একাধিকবার সিবিআই চেয়েছেন, কারণ তারাও টিএমসি সরকার এবং পুলিশের উপর ভরসা রাখেন না। কার্তিক মহারাজকে থানায় তলব প্রসঙ্গে তিনি বলেন, কেউ একটি অভিযোগ করেছে, তদন্ত করা পুলিশের কাজ, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে বদনাম করার কৌতূহল নতুন নয়। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও প্রথমে দলের পক্ষ থেকেই অভিযোগ হয়েছিল যে কিন্তু তখন পুলিশ ডাকেনি, পরে সিবিআই তাকে তলব করায় পাল্টা পুলিশি পদক্ষেপ দেখা গিয়েছে। মুর্শিদাবাদের একটি থানা, সেখানে হাজিরা দিতে হবে, ওনার এগেইনস্টে রেপ। ঠিক আছে, শুনেছি কেউ কমপ্লেন করেছে, তো পুলিশের কাজ তদন্ত করা।
এবং তদন্তে সহযোগিতা করার দরকার আছে। জানি না সত্য মিথ্যা, আজকাল রাজনৈতিক কারণে কাউকে আর বদনাম করার জন্য এই ধরনের অনেক চক্র চলে। আমরাও চেষ্টা করব, আমরাও মানে আশা করব যে সত্য ঘটনা সামনে আসবে। ফ্যাক্ট ফাইন্ডিং টিম ও রাজ্য সরকারের অসহযোগিতায় নিয়ে দিলীপ ঘোষ বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটা সাংগঠনিক প্রক্রিয়া। কেন্দ্রীয় নেতৃত্বের অধিকারে আছে রাজ্যে কি হচ্ছে তা খতিয়ে দেখার। কসবা কাণ্ডের শুরুতেই প্রকৃত দোষীকে আড়াল করার চেষ্টা হয়েছিল। সত্য ঘটনা জানার অধিকার মানুষের আছে, তাই এই তদন্ত টিমের প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা তো এতক্ষণ বাইরেই ছিলাম। আরে আমরা তো এতক্ষণ বাইরেই ছিলাম। এটা একটা সিস্টেমের মধ্যে আছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন্দ্র সরকারের তরফ থেকেও দেখার অধিকার আছে সত্যি ঘটনা কি, কারণ সব জায়গায় সত্যি ঘটনা সামনে আসে না। আমরা একাধিক ঘটনা দেখেছি, কিন্তু এটাও ঠিক যে এই ঘটনায় কসবা কাণ্ডে যে সত্যিকারের দোষী তাকে আড়াল করার চেষ্টা হয়েছে সরকারি তরফ থেকেও, এবং সেই তথ্যের আধারে মিডিয়া থেকেও তাকে আড়াল করা হয়েছে সত্যিকারের দোষীকে। এফআইআর এর যে ঘটনা বা যাদের নাম যেভাবে উল্লেখ আছে প্রকৃত দোষীর, আর সেটাকে প্রথমে চাপা দেওয়ার বা ভ্রমিত করার চেষ্টা হয়েছিল। তো সেই জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিশ্চয়ই দরকার আছে। সত্যিকারের ফ্যাক্ট কি এটা জানার মানুষের অধিকারও আছে। আমরা তো এতক্ষণ বাইরেই ছিলাম। মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।